আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে। তো আমরা একাদশ শ্রেণীতে ভর্তির যেই সময়সূচি সেটা নিয়ে আসলে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। আপনারা যারা এইবার এসএসসি 26 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের খুব শীঘ্রই কলেজে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, সো সেই ধারাবাহিকতায় বোর্ড থেকে কী নির্দেশনা এসেছে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। সো আপনারা যদি এরকম এডুকেশনাল জিনিসপত্র সবার আগে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। ওইখানে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সকল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি। সবসময় তো ভিডিও করতে পারি না, বাট আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো তো শেয়ার করার সুযোগ থাকে। তো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এবং দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণী ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড। তো নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ আপনারা হচ্ছে এইচএসসি 28 আপনাদের নতুন পরিচয়। আপনারা এতদিন ছিলেন হচ্ছে এসএসসি 26, বাট যেহেতু আপনারা এসএসসি পাস করে ফেলছেন তো আপনাদের বর্তমান পরিচয় হচ্ছে এসএসসি 28। তো এসএসসি 28 আপনাদের নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরুর তারিখ এখনও নির্ধারণ করেনি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী সোমবার এ তারিখ নির্ধারণ করা যেতে পারে বলে বোর্ডের সচিব অধ্যাপক এস কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন। তাহলে এখন কথাবার্তা তাহলে আমাদের কবে কী হতে পারে এটা আনুমানিক তো কিছু একটা ধারণা রয়েছে। তো ঢাকা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বুধবার 12 আগস্ট দুপুরে ডেইলি ক্যাম্পাসকে বলেন, একাদশ শ্রেণীতে ভর্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে আগামী সপ্তাহে রবি সোমবারের মধ্যে আশা করি ভর্তি আবেদনের তারিখ নির্ধারিত হবে। এর আগে নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান। অর্থাৎ 15 সেপ্টেম্বরের ভিতর আপনাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো গত সোমবার সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে তিনি এ তথ্য তুলে ধরেন। তাহলে আমাদের 15 সেপ্টেম্বরের ভিতর আপনাদের ওভারঅল সকল ভর্তি হবে। তো আপনারা সেই জন্য সকল পেপার রেডি রাখবেন। চলতি বছর কলেজ পর্যায়ে এইচএসসি ও সম্মানের পড়াশোনার জন্য আসন সংখ্যা 25 লাখ, তবে এইচএসসি ও সম্মানের পাশের হার কম থাকায় আসন সংখ্যা অর্ধেকের বেশি শূন্য থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান। অর্থাৎ 25 লাখ, কিন্তু পাস করছে যেহেতু অনেক অংশে কম, অর্থাৎ অলমোস্ট 13 লাখ আসন কম থাকবে। আমরা দেখে যে এইবার এসএসসি ও সম্মানের পাশের হার হচ্ছে 62.25%, যেখানে পাস করেছে হচ্ছে 11,38,877 জন। ফলে 13.5 লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অর্থাৎ এডুকেশন সেক্টরের সবথেকে বলা যেতে পারে যে বাজে দিকটাই হচ্ছে এইটা, যে আমাদের স্টুডেন্টরা যদি এদের পড়ানোরও আমাদের স্পেস আছে, বাট এরা পড়ার মতো স্টুডেন্ট নাই। এই বছর এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার হচ্ছে 64.05%। 2025 সালে যা ছিল হচ্ছে 68.04%, অর্থাৎ 4.01% আরও কমেছে। পাশের হার কমেছে 3.399%, দুঃখিত। তো সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 1,07,982 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। ছাত্রের চেয়ে 11,401 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। 2025 সালে জিপিএ 5 ছিল 1,25,018 জন। 2026 সালে জিপিএ 5 পেয়েছে হচ্ছে 1,06,009 জন এবং কমেছে জিপিএ 5 কমেছে 19,009 জন থেকে। তো মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 310টি, মোট কেন্দ্র বেড়েছে 201টি। তাহলে আমরা ওভারঅল যেটা বুঝতে পারলাম যে আমাদের যে শিক্ষা বোর্ড থেকে এখনও কিন্তু কোনো ধরনের স্পেসিফিক নির্দেশনা আসে নাই, কিন্তু আমাদের হয়তো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। যেদিন রেজাল্টের দিন ছিল ওদিন কিন্তু বলে দিয়েছে যে 15 সেপ্টেম্বরের ভিতর আপনাদের ওভারঅল ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে। আর আপনাদের কিন্তু বিভিন্ন বৃত্তির ওইগুলো ছেড়ে দিয়েছে, তো আপনার ছেলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এইগুলো নিয়ে একটু আপডেট থাকবেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি সুস্থ থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।